আদিতির মতো মেয়েকে বিয়ে করা যে কোনো পুরুষের ভাগ্যের ব্যাপার। কেন এসেছো তুমি এ বাড়িতে? এখানে আমার একটা মান সম্মান আছে। তোমরা কি চাও যে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যায়? তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর যাওয়ার সময় কান খুলে একটা কথা তুমি শুনে যাও। এই ডাক্তার গোপাল মন্ডল আর কোনদিন ওই ওয়াজে পাড়া গায়ে ফিরে যাবে না। ওই চাষাদের গ্রামে গিয়ে আমার ব্রাইট ফিউচারটা আমি কিছুতেই নষ্ট করতে পারবো না। বেরিয়ে যাও তুমি এখান থেকে। আজ থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই কি বলছিস গোপাল? আমি তাই বলছি। যে তোর ফেরার অপেক্ষায় এর মতো প্রহার করছে। বকুল নামের কোন মেয়েকে আমি চিনি না। দাদা যে তার সুখ শান্তি বিসর্জন দিয়ে ছোট ভাইকে ডাক্তারি করার ব্রত নিয়েছে। অশিক্ষিত চাষাকে দাদা বলে পরিচয় দিতে আমার ঘৃণা করে। সংসারের প্রতি কোন কর্তব্য নেই। ওরে গোপাল, তুই কি আমার সেই গোপাল যাকে সন্তান হিসেবে পেতে কত দেবতার ধরে ধরে আমি ঘুরেছি? ওরে গোপাল, তুই কি আমার সেই গোপাল? আমি তোমার সেই গোপাল। বলো বলো বলো, কত টাকার বিনিময়ে তোমার ঋণ শোধ হবে? বলো কত টাকা চাই তোমাদের? ওরে গোপাল, টাকা দিয়ে এই মায়ের স্নেহের দাম দেওয়া যায় না গোপাল। টাকা দিয়ে পিতৃতুল্য দাদার কর্তব্য ঋণ শোধ করা যায় না। টাকা দিয়ে প্রিয়ার ভালোবাসার দাম দেওয়া যায় না। আমি মা হয়ে তোর কাছে হাত জোর করে একটা মিনতি করছি বাবা। অর্থ নারীর লোভ ত্যাগ করে তুই গ্রামে ফিরে যা। না, আমি আর কখনো ওই ওয়াজ পাড়া গায়ে ফিরে যাব না। আশা করি আমার কথাটা তুমি ঠিক বুঝতে পেরেছ। কি বললি তুই? আমি তোকে বিরক্ত করতে এসেছি? ওরে অকৃতজ্ঞ, ওরে বেঈমান! আমি অকৃতজ্ঞ, আমি বেঈমান, আমি বেঈমান, আমি অকৃতজ্ঞ, আমি বেঈমান। তবে যা এখান থেকে দূর হয়ে যা শয়তান।
আমাকে অভিশাপ দিচ্ছ? ওরে কুকা না, ওরে কুকা সন্তান কি কখনো মা কি কখনো তার সন্তানকে অভিশাপ দিতে পারে? পারে না রে, পারে না। সন্তানকে অভিশাপ দিলে মায়ের মুখে কষ্ট লাগে। তাই তাই আজ আমি আমার হৃদয় উজাড় করে আশীর্বাদ করে যাচ্ছি কুকা, তুই সুখী হ কুকা, তুই চির সুখী হ। শিক্ষিত হয়ে বিরাট সমুদ্রে বেঁচে থাকার চেয়ে মূর্খ চাষা হয়ে বেঁচে থাকা অনেক সুখের, অনেক শান্তি, অনেক গোপাল। শ্বশুরের অসত্তর ভাত খাওয়ার চেয়ে পথে পথে ভিক্ষে করে খাওয়া অনেক সুখের, অনেক আনন্দের। আমরা চলে যাচ্ছি, তুই সুখী থাক বাবা, তুই সুখী থাক।